দেখি ইনশাল্লাহ কিছু করতে পারলে আমরা চেষ্টা করব। কি মর্মান্তিক দৃশ্য। এই ঘরটা আপনার জামাই পোড়াই দিয়েছে কেন? এর কারণ কি? কঠিন আগুন পুলিশ তো মারাত্মক ভাবে কিচ্ছু নেই দেখেন। আমি কত আমি ছোড়ানো দুই দিন আগে আমি একবার বানা দিচ্ছি মায়ের গায়ে বানা দিচ্ছি ডিসেন্ট পুরোনো ওই পুরোনো জামাই পোড়াই দিয়েছে কেন? এটা নেশা করে জামাই নেশা করে? নেশা করে। তো মেয়ে মেয়ে বিরোধিতা করছিল, জামাইরে নেশা করতে নিষেধ করছিল, মায়ের মার্ডার করে ফেলাছিল মায়েরে। মেয়েরে মার্ডার করে ফেলাচ্ছিল। মাইয়ে তো ওই শরীর রয়েছে ওই যাই ওই করে আমার ওই চারে যাই আটটা দিয়েছে আমারও তো কথা করলেই ঘরের মধ্যেই ফেলায় মায়েরে ওই নাতিরে আর আমি তো কয়েকদিন একটা ঠিক পাইছি যে ওই আমি কই সব আপনি পরে আপনারা আপনি কোথায় ছিলেন তখন? যখন দাঁড়াইছে হ্যাঁ, তখন তো আমি ঘরে, আমি তো ঠিক পাই নাই যে ও দাঁড়াইছে মায়ের কি বিকেলে যাই ওর পলাইছে। হ্যাঁ, মায়ে খোঁজ করতেছে, জি। আতাম মাতাম মারতেছে। আচ্ছা, ওই সময় আর কি আমি বলতেছি কি ওই ওর আব্বার আমি কাছে কি ওগো যে কেবল কথা স্টার হলাম বলি কিন্তু কিছু না আমার দ্বারে না, জি, আমার দ্বারে সে যায়নি। ও ও হেন্দার কি যে ঘরে রেখেছে ও যাই খালি আতাম মাতাম করতেছে, একবার রাস্তা যাচ্ছে একবার আসতেছে, একবার রাস্তা যাচ্ছে একবার ঘরে আসতেছে। জি। আমি তার ঘর দিয়ে কোনো জায়গায় আমি আসি না, আমি বলি আমি তো জানি না, আমি কাছে আমি তো দেখি না গেছে তো তুমি জানো। হায় আল্লাহ, কি অমানুষ, কি অমানুষ। চলে যাবি যা, তুই এ করে গেলি কেন? এই যে দৃশ্য আপনাদের যে অবস্থা, আর কাকা হলো প্রতিবন্ধী, একটা ছেলে নাই, তারপরে ঘরটা এভাবে পোড়ায় দিয়ে শেষ করে দিয়ে গেল। হ্যাঁ, এবারে এভাবে একটা মানুষ প্রতিবন্ধী হয়ে পড়ে আছে, তার জামাই নেশা করে তার শ্বশুরবাড়ির ঘর দরজা সব কিছু পোড়াই থুয়ে চলে গেছে। ঘরটার অবস্থা তো আপনারা দেখলেন। এই একটা সন্তান